গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে মূলত আমি শেখাবো জ্যামিতি। জ্যামিতিতে থাকবে চাঁদার সাহায্য ছাড়া কিভাবে কোণ অঙ্কন করা যায়, অর্থাৎ আমরা কোণ অঙ্কন করার জন্য চাঁদার সাহায্য নিয়েই কোণটা অঙ্কন করি। 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি যে নির্দিষ্ট মাপ দরকার সেটা চাঁদার সাহায্যেই আমরা কোণটা এঁকে নিই। কিন্তু আজকের ক্লাসে তোমরা শিখতে পারবে যে চাঁদার সাহায্য ছাড়াই সঠিক মাপের কোণ কিভাবে অঙ্কন করা যায়। এসব ভালো করে বুঝে নাও। এখন এই সরলরেখাটার মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম দিলাম আমি ও, এখানে নাম দিলাম এ, আর এখানে ও, এখানে বি। তাহলে আমাদের সরলরেখাটা এ বি, মাঝখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের নাম দিলাম ও। এখন এখানে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করে দিই তাহলে এই বৃত্তটাই পুরোটা একটা কোণ হয়ে যাবে। কত ডিগ্রি? না 360 ডিগ্রি। কেন না আমরা জানি এই যে সরলরেখা অঙ্কন করা হলো, এই সরলরেখার এই দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে অর্ধবৃত্ত যদি ধরা হয়, এটা একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার নাম কি? না এ ও বি কোণ। এই কোণের পরিমাণ কত? না 180 ডিগ্রি। ঠিক উল্টো দিকে এখানেও একটা অর্ধবৃত্ত আছে এবং এটাও একটা কোণ উৎপন্ন হয়েছে, এ ও বি কোণ। এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এদিকে 180 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি, দুটো যোগ করলে 360 ডিগ্রি। এবারে দেখো এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে এখানে যদি আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করি যে কোনো মাপ নিয়ে, তাহলে এখানে আমাদের 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। যে মাপ নিয়ে এই অর্ধবৃত্ত অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে, অর্থাৎ এখানে কাঁটা রেখে আর এখানে পেন্সিল রেখে যদি আমরা এইভাবে কেটে নিই, ঠিক একইভাবে ওই একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে এখানে আমরা কেটে নিলাম, আর ওখান থেকে কেন্দ্র করে ওপরে একটা কেটে নিলাম, আর এখানে কেন্দ্র করে এখানে একটা কেটে নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে এই যে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, সেই মাপ নিয়ে এখান থেকে এখানে কেটে নেওয়া হলো, আবার ওই একই মাপ নিয়ে এখান থেকে এখানে কেটে নেওয়া হলো, আর ওপরেও কেটে নেওয়া হলো। সেই একই মাপ নিয়ে এখান থেকে এখানে কেটে নেওয়া হলো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে একটা সরলরেখা আমরা যুক্ত করে দিলাম, এখানে আমরা নাম দিলাম ধরো সি। তাহলে সি ও যখন যুক্ত করলাম, এখানে এই যে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক এদিকেও যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার মানও 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব এ ও বি কোণ। এ ও বি কোণ অর্থাৎ এই কোণটা আমাদের কত ছিল? না 180 ডিগ্রি। এরপরে আমাদের কোণ উৎপন্ন হলো সি ও বি কোণ, এই কোণটা, বা সি ও এ কোণ। তাহলে সি ও বি কোণ অথবা সি ও এ কোণ, এই কোণটার মান কত দাঁড়ালো? না 90 ডিগ্রি। তাহলে এই দিকটা 90 ডিগ্রি, এদিকটাও 90 ডিগ্রি। এখন এখানে যে আমরা ছেদ করিয়েছিলাম বা কেটে নিয়েছিলাম, আবার এখানেও কেটে নিয়েছিলাম, এখন এখান থেকে যদি আমরা সরলরেখা অঙ্কন করে দিই, তাহলে এই সরলরেখার নাম আমাদের দিতে হলো ডি। তাহলে এই যে ডি ও যখন আমরা যুক্ত করলাম তখন এখানে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণের মান হলো 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব ডি ও বি কোণ।
এটা কত ডিগ্রি? না 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এইটা যদি 90 ডিগ্রি কোণ হয়ে থাকে আর এখান থেকে এইটা যদি 60 ডিগ্রি কোণ হয়ে থাকে, তাহলে এই কোণটার মান কত পেলাম? না 30 ডিগ্রি, কারণ 90 থেকে 60 বিয়োগ করলে 30 হয়। তাহলে এই কোণটার মান হলো 30 ডিগ্রি। কোণের নাম কি? না সিওডি কোণ। তাহলে আমরা লিখব সিওডি কোণ সমান 30 ডিগ্রি কোণ। ঠিক একইভাবে এখানে যেমন সরলরেখা অঙ্কন করেছি, এখানেও যদি আমরা সরলরেখা অঙ্কন করি, তাহলে এই সরলরেখার নাম দিলাম ই। তাহলে ইও যখন যুক্ত করা হলো, এইখানে এই যে কোণটা, এখানে যেমন 60 ডিগ্রি হয়েছে, এখানেও 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আবার এখানেও 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে যখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ই ও ডি, এই যে পুরো কোণটা, এই কোণটার মান হলো 60 ডিগ্রি, কারণ এটা 30, এটা 30। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে এই কোণটা 60 ডিগ্রি, এখানে এই কোণটা 60 ডিগ্রি, আবার এখানে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে তিনটে 60 মানে 60, 60, 120 আর 60 যোগ করলে 180 ডিগ্রি। তাহলে এই যে মোট কোণটা 180 ডিগ্রি ছিল, আমাদের এইভাবে ভাগ হয়ে গেল। এখন এই 60 ডিগ্রি যে কোণটা আছে, এই কোণকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত করার সিস্টেম কি? না পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে, মানে যে কোনো মাপ, কিন্তু সেটা অর্ধেকের, মোটামুটি অর্ধেকের বেশি নিয়ে এখান থেকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আর এখান থেকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ যদি অঙ্কন করা যায়, তারপরে এটা যদি যুক্ত করে দেওয়া যায়, তাহলে এখানে আমরা এই সরলরেখার নাম দিয়ে দিলাম এফ। তাহলে এফ ও বি, এই যে কোণটা, এই কোণটা, এই পুরো কোণটা ছিল 60 ডিগ্রি, এই কোণের যখন এটা অর্ধেক করা হলো, তখন এটা হয়ে গেল 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা তো 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আবার এই কোণকেও যদি সমদ্বিখণ্ডিত করা যায়, তাহলে সেটাও হবে 30 ডিগ্রি কোণ। এই যে ই ও সি কোণ, এই যে কোণটা আছে, এই কোণকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করতে যাই, তাহলে এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আর এখানে কেন্দ্র করে ওই একই মাপ নিয়ে এখান থেকে একটা চাপ উৎপন্ন করব। এবার এটা যদি আমরা যুক্ত করে দিই, এখানে আমরা নাম দিয়ে দিলাম জি। তাহলে জিও যখন যুক্ত করা হলো, এই কোণটার মান দাঁড়ালো জি ও সি, এই যে কোণ, এই যে কোণটা, এই কোণটার মান দাঁড়ালো 15 ডিগ্রি, এটাও 15 ডিগ্রি, কারণ এই পুরো কোণটা ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রির অর্ধেক করলে 15, 15 হয়। এখন দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত যে কোণটা ছিল সি ও বি কোণ, এই কোণটা ছিল 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির সঙ্গে আমরা যদি এই কোণটাও নিয়ে নিই, মানে যোগ করে দিই, তাহলে জি ও বি কোণ, এখানে আমরা লিখব জি ও বি কোণ। এই কোণের মান কত হবে? না 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে 90 আর 15 যোগ করলে কত হয়? 105 ডিগ্রি। তাহলে এখানে এই যে কোণটা আমরা পেলাম, এটা পেলাম 105 ডিগ্রি। কোন কোণটা? না জি ও বি কোণ, অর্থাৎ এখান থেকে যে কোণটা এই পর্যন্ত উৎপন্ন হলো। আবার দেখো যে ই ও বি কোণ, এই যে মানটা যদি আমরা ধরি, তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি ছিল, আর এখান থেকে এই কোণটার মান 30 ডিগ্রি। তাহলে 90 আর 30 আমাদের যোগ করা যদি হয়, তাহলে 120 ডিগ্রি কোণ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে কোণটা, এই পুরো কোণটার মান 120 ডিগ্রি, অর্থাৎ ই ও বি কোণ, এখানে আমরা লিখব ই ও বি কোণ সমান 120 ডিগ্রি। তাহলে আমরা এই পর্যন্ত কি কি কোণ পেলাম? 180 ডিগ্রি, 90 ডিগ্রি,
60 ডিগ্রি, 30 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এই যে কোণগুলো উৎপন্ন করা হলো বা এই যে কোণগুলো অঙ্কন করা হলো, তাহলে চাঁদার সাহায্য ছাড়া 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, এই যে কোণগুলো অঙ্কন করা হলো প্রত্যেকটা কোণ অঙ্কন করা সম্ভব। এছাড়াও দেখো আমাদের এখান থেকে এই যে কোণটা উৎপন্ন করা হয়েছে, এই কোণটা 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এই কোণটা 60 ডিগ্রি। আর তার সঙ্গে এই যে কোণটা যদি 15 ডিগ্রি যোগ করে দেওয়া হয়, এখান থেকে এইটা 15 ডিগ্রি, তাহলে এই যে জিওএফ, এই যে কোণটা, এই কোণের মান কত দাঁড়াবে? দেখো 60 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত, আর এইটা 15, তাহলে 60 আর 15 যোগ করলে কত হয় না 75 ডিগ্রি। তাহলে এখানে 75 ডিগ্রি কোণও চাঁদার সাহায্য ছাড়াই সম্ভব। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে চাঁদার সাহায্য ছাড়াও নির্দিষ্ট পরিমাণের কোণ অঙ্কন করা সম্ভব এবং সেটা খুবই সহজে। এইভাবে তোমরা চাঁদার সাহায্য ছাড়া কোণ অঙ্কন করতে পারবে। এগুলো প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।